ইরানের প্রতিশোধের তালিকায় ১৩ জন আছে। ১৩ জনের ভিতরে আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, তারপরে আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, মার্ক রুবিও, তারপরে ইতালি প্রধানমন্ত্রী, তারপরে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর, ইসরায়েলের একটা মন্ত্রী আছে। তো ইরান যে তালিকা প্রকাশ করছে, এই তালিকা কি আদৌ মানে সাকসেসফুল করতে পারবো কিনা বা তাদেরকে হত্যা করতে পারবো কিনা, এটা আসলে আমি বলতে পারি না। কারণ তাদের মধ্যে যদি একজনকে হত্যা করা হয়, তাহলে এখানে বড় ধরনের এক বিশ্বযুদ্ধ লেগে যাব। ইরান কি সেটা করতে পারবো কিনা একমাত্র ইরানই ভালো জানে। কিন্তু ইরানের সেটা ন্যায্য অধিকার আছে। ইরানের উপরে যে অন্যায় করা হয়েছে, ইরানের উপরে যে অত্যাচার করা হয়েছে, যেইভাবে ইরানের লিডারগুলোরে অমানবিকভাবে অন্যায়ভাবে মারা হয়েছে, আলী রাজের যে আয়তুল্লাহ খমেনির যে বড় বড় যে কমান্ডার আছে তাদেরকে হত্যা করা হয়েছে, এই অনুযায়ী কিন্তু ইরানের এটা প্রাপ্য অধিকার বা ইরানের কিন্তু এটা করার অধিকার আছে। কিন্তু ইরান আসলে এই ধরনের কাজ করতে পারবো কিনা, এই ক্ষমতা আছে কিনা, একমাত্র ইরানই ভালো জানে। কারণ তাদের মধ্যে একজনও যদি হত্যা করে ইরান, এখানে বিশ্বযুদ্ধ লেগে যাবো। এগুলো সবচেয়ে বড় বড় লিডার এগুলা। তো ইরান যে বলল যে আমরা সেই রক্তের প্রতিশোধ নেব, এই প্রতিশোধ হিসাবে যাদেরকে হিট লিস্টে রাখছে, যাদেরকে মৃত্যুদণ্ড হিসাবে যারা রাখছে, তাদেরকে আদৌ ইরান হত্যা করতে পারবো কি না, একমাত্র এখন ইরানই ভালো জানে। দেখা যাক আসলে ইরান কি করে। ধন্যবাদ।